আসছে রমজানে কাজের চাপ কমাতে আমরা প্রায় সময় বিভিন্ন ফ্রোজেন আইটেম করে থাকি। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম খুব সিম্পল একটা ফ্রোজেন আইটেম রেসিপি। মাত্র এক টুকরো চিকেন দিয়ে পুরো পরিবারের জন্য ইফতার আইটেম তৈরি করতে পারবেন খুব সহজেই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পার্পল কুকিং অ্যান্ড ক্রাফট। এর জন্য আমাদের লাগবে এক টুকরো চিকেন, 2টা পাউরুটি, একটু পেঁয়াজ, তারপর হচ্ছে কাঁচামরিচ, একটু ধনেপাতা এবং সামান্য একটু গাজরও নিয়ে নিলাম। তো সবগুলো উপকরণ আমি একটু ভালো মতো ধুয়ে রেখেছি। তারপর ধুয়ে এখন আমি অফ ক্যামেরাতে এগুলো সুন্দর মতো কুচি কুচি করে কেটে নিচ্ছি। এখন আমি একটা ব্লেন্ডার জগে পাউরুটি নিয়ে নিলাম। পাউরুটিটাকে ভালো মতো একটু ছিঁড়ে টুকরো টুকরো করে দিচ্ছি। তারপর এটাকে এখন ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা পাউরুটির মধ্যে থেকে সামান্য একটু আমি প্লেটে নিয়ে সরিয়ে রাখলাম। এটাকে আমি পরবর্তীতে ব্রেড ক্রাম্ব হিসেবে ইউজ করব। আর বাকি যে পাউরুটির গুঁড়োগুলো আছে সেটার সাথে এই উপকরণগুলো মিশিয়ে দিব। চিকেন, কাঁচামরিচ, তারপর ধনেপাতা, পেঁয়াজ সবকিছু দিয়ে ভালো মতো একটু ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে এটা পাটায় বেটে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন ব্লেন্ড করা উপকরণটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। আপনারা যদি ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে আমার পেজটাকে একটা ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে পরবর্তীতে আমি যে কোনো ভিডিও ছাড়লে আপনারা খুব সহজে নোটিফিকেশন পেয়ে যান। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, সামান্য একটু আদা বাটা এবং সামান্য একটু রসুন বাটা দিয়ে দিলাম। এখানে কিন্তু খুবই অল্প পরিমাণে নিতে হবে, খুব বেশি পরিমাণে নিলে কিন্তু একটা মশলার গন্ধ আসবে। এখন আমি সামান্য একটু সয়া সস দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তারপর আমি সামান্য একটু টমেটো সস দিয়ে দিব। দিয়ে জাস্ট কিছুই না, সবগুলো একটু ভালো মতো মেখে নিব। ভালো মতো একটু মিক্স করে নিলে হয়ে যাবে। আমি এখানে অল্প পরিমাণে তৈরি করেছি শুধু ভিডিও বানানোর জন্য, তবে আপনারা চাইলে এই পরিমাণটা আরো বেশি পরিমাণে বাড়িয়ে করতে পারেন এবং পুরো রমজান মাসের জন্য এটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে তারপর এটাকে পরিবেশন করতে পারবেন। ডিপ ফ্রিজ থেকে নামিয়ে আধা ঘন্টা এটাকে নর্মাল টেম্পারেচার রাখলে এটা ভাজার জন্য উপযোগী হয়ে যাবে। তো এখানে আমি কিছু কুকি কাটার নিয়ে নিলাম, কুকি কাটার দিয়ে একটু শেপ করে নিব। এখানে আমি একটা স্টার শেপ, তারপরে হার্ট শেপ, বিভিন্ন ধরনের কুকি কাটার নিয়ে নিলাম। তো এগুলোর গায়ে সামান্য একটু তেল ব্রাশ করে নিব। তারপর আমি হাত দিয়ে চেপে চেপে কাবাবের মতো করে শেপ দিয়ে নিচ্ছি। ভিডিওটা খেয়াল করলে বুঝতে পারবেন যে কিভাবে আমি এটা করছি। এখানে সব মিলে 12 থেকে 15টা কাবাব হবে। একটা পরিবারের জন্য একবেলা ইফতারে এই পরিমাণটাই যথেষ্ট বলে আমার মনে হয়। তবে আপনারা যদি ঝামেলা যেতে না চান, কোনো কুকি কাটা না থাকে, তাহলে শুধুমাত্র হাত দিয়ে এরকম গোল গোল করে শেপ দিলেও হবে, তাতেও কোনো সমস্যা নেই। এই তো আমার সবগুলো কাবাব বানিয়ে নেওয়া হয়ে গেল। এখন এটাকে কোট করে নেওয়ার পালা। তো এখানে এই যে আমি কিছু পাউরুটি গুঁড়ো রেখে দিয়েছিলাম, সেই পাউরুটির গুঁড়ো দিয়ে এগুলোকে কোট করে নিব। অথবা আমি এখানে সাদা তেল নিয়েছি, সাদা তেল দিয়েও কোট করা যাবে, কোনো সমস্যা নেই। এখানে আমি বেশ কয়েকটা কাবাব একটু ভালো মতো পাউরুটির গুঁড়ো দিয়ে মেখে নিচ্ছি। তো এখন আমি একটু দেখিয়ে দিচ্ছি যে কিভাবে সাদা তেল দিয়ে এটাকে কোট করতে হয়। আপনাদের ইচ্ছা, যেটা দিয়ে করতে আপনাদের সুবিধা হয় আপনারা সেটা দিয়ে করবেন। এখন আমার সবগুলো কোট করা হয়ে গেল। তো আমি এখন এটাকে একটু নর্মাল ফ্রিজে রেখে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিব। এখন আমি এটাকে সংরক্ষণ করে রাখবো পরবর্তীতে ব্যবহার করার জন্য। তো আমি একটা ওয়ান টাইম বাটি বা প্লাস্টিকের যে কোনো বাটি নিয়ে নিলাম, সেখানে কয়েকটা কাবাব দিয়ে দিলাম। তারপরে আমি নর্মাল একটা পরিষ্কার পলিব্যাগ দিয়ে নিলাম, সেটার উপরেও কিছু পিঠা রেখে দিলাম বা কাবাব রেখে দিলাম। এখন জাস্ট এই বাটিটাকে ডিপ ফ্রিজে রেখে দিলে এটা 1 মাসের মতো সময় ধরে ভালো থাকবে। আর নর্মাল ফ্রিজে রাখলে 5-7 দিনের মতো ভালো থাকবে। পরবর্তীতে যখন আপনারা এটা ভাজবেন, আধা ঘন্টা নর্মাল টেম্পারেচার রাখলে তারপর এটা ভাজার জন্য উপযোগী হবে। এখন আমি এখানে কিছু ভেজে দেখিয়ে দিচ্ছি যে জিনিসটা কেমন হবে। আপনারা চাইলে এটা ডুবো তেলেও ভাজতে পারেন, কিন্তু আমি এখানে খুবই অল্প তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি। আমি একটা ফ্রাই প্যানে তেল গরম করে নিলাম। তো আমি তেলটা বসিয়ে একটু চলে গিয়েছিলাম পাশের রুমে, সেজন্য আমার তেলটা খুব বেশি গরম হয়ে গিয়েছিল। তাই কাবাবটা দেওয়ার সাথে সাথে এটা একটু পুড়ে পুড়ে যাচ্ছিল। আপনারা চেষ্টা করবেন যে মিডিয়াম হিটে এটা ভাজার জন্য, একেবারে লো না একেবারে হাইও না, তাহলে এটা খুব বেশি পারফেক্ট হবে। মিডিয়াম হিটে একটু সময় নিয়ে ভাজলে এটা খুব সুন্দর পারফেক্টলি তৈরি হয়ে যাবে। বাইরে থেকে ক্রিস্পি আর ভিতর থেকে খুবই মজাদার এই কাবাবটি। আপনারাও চেষ্টা করে দেখতে পারেন, রমজান মাসে এটা ফ্রোজেন করে রাখতে পারেন, তাহলে পরবর্তীতে আমাদের কাজের চাপ অনেকটাই কমে যাবে। এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়েছিল মাশাআল্লাহ। যারা একটু ভাজা পোড়া পছন্দ করেন এটা তাদের জন্য বেস্ট। এখন আমি এখানে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি যেটা ভিতরটা কেমন হবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কমেন্টস করবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমাদের অনেক অনুপ্রেরণা দেয়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।